দ্বিতীয় দফায় রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের চূড়ান্ত খসড়া পাঠিয়েছে ঐক্যমত্য কমিশন। এ নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে দলগুলোতে। মঙ্গলবার দুপুরে গুলশানের বাসভবনে সনদ নিয়ে প্রতিক্রিয়া জানাতে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বলেন, চূড়ান্ত খসড়ায় ৮৪টি দফা সংযুক্ত করা হয়েছে। কিছু দফায় বিএনপি একমত, কিছু দফা সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। ৮৪টা দফার মধ্যে কম বেশি সব দফাতে আলোচনা হয়েছে, কিছু কিছু বিষয়ে আলোচনা হয়নি, অথচ এই দলিল অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো আমরা ফাইন্ড আউট করব, চিহ্নিত করে আমাদের মতামত দেব। কিছু কিছু বিষয়ে যেভাবে আমরা সম্মত হয়েছি সেই ভাষার মধ্যে কিছু অসামঞ্জস্যতা আছে, আর কিছু কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপনা করা হয়নি। কোনো দলিলই সংবিধানের উপরে স্থান পেতে পারে না উল্লেখ করে সালাউদ্দিন আহমদ বলেন, জুলাই সনদকে সংবিধানের উপরে রাখলে খারাপ নজির স্থাপন হতে পারে। সনদ নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না রাখার সমালোচনাও করেন তিনি। এই সনদের সবকিছু সংবিধান এবং অন্য কোনো আইনে ভিন্নতর কিছু থাকলেও এই সনদের বিধান, প্রস্তাব, সুপারিশ প্রাধান্য পাবে। এখন যদি বলা হয় যে এই সমস্ত দলিলের সবকিছুই সংবিধানের উপরে প্রাধান্য পাবে, তো তাহলে পরে এটা একটা ব্যাড প্রেসিডেন্ট সৃষ্টি হবে, ভবিষ্যতের জন্য একটা খারাপ নজির সৃষ্টি হবে। জুলাই সনদ বাস্তবায়নে সব দল দ্রুতই সমঝোতায় পৌঁছাতে পারবে বলেও প্রত্যাশা এই বিএনপি নেতার। নির্বাচন আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ইনশাআল্লাহ। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।